ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৭, দিনাজপুর ২-এ। বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বোচাগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই দিনাজপুর ২ আসনে তারা কি ভাবছেন, তারা কতটা সুসংগঠিত। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এই উপজেলার সাধারণ সম্পাদক বিএনপির, তো সেক্ষেত্রে কার প্রতিদ্বন্দ্বী বা কাকে আসলে যোগ্য মনে করছেন এই আসনটি থেকে? ধন্যবাদ ডিবিসির প্রতিনিধিকে। ইলেকশন এক্সপ্রেস একটি যে ডিবিসির জনপ্রিয় অনুষ্ঠান। আপনি যে প্রশ্নটা করছেন যথার্থই করেছেন, যে একটা বড় রাজনৈতিক দলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে নির্বাচনে। আমাদের পার্টির যিনি মনোনয়ন পাবেন তেনার প্রতি আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো, নট আউটলি। আর আপনি জানেন যে গত 18 সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রেকগনাইজ ক্যান্ডিডেট ছিল আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এবং উনি দীর্ঘদিন ধরে এই দিনাজপুর ২ বিরল বোচাগঞ্জ আসনের গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা সকলেই আশাবাদী যে ওনাকে মনোনয়ন দিলে এই আসনটি আমরা অনায়াসে ওনাকে জয়যুক্ত করতে পারবো। পাশাপাশি আমরা মনে করি যে আমরা দীর্ঘ 15.5 বছর রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, গণমানুষের বিভিন্ন ইস্যু নিয়ে লড়াই করেছি। যেমন ধরেন যে মানুষের ভোটের অধিকারের জন্য আমাদের দলের অনেক স্যাক্রিফাইস আছে। আমাদের এখানে যে পিছনে যারা নেতাকর্মী আছে, অনেকে মামলা হামলার শিকারও হয়েছে, অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক রকম পুলিশি নির্যাতন হয়েছে। এবং আমরা বিভিন্ন ইস্যুতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, পাশাপাশি মানুষের জনকল্যাণে যে সমস্ত কাজ পিনাক চৌধুরীর নেতৃত্বে আমরা যথার্থভাবে সেগুলো প্রতিপালন করার চেষ্টা করেছি। আরও তো এখানে অনেকের প্রতিদ্বন্দ্বী করবে বা মনোনয়ন প্রত্যাশী থাকবেন আরও অনেকে বিএনপির পক্ষ থেকে। তো সেক্ষেত্রে আসলে তাকে যদি না দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হলে তখন আসলে কি করণীয় বা কি করবেন? পার্টির সিদ্ধান্তই শিরোধার্য, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। 1, 2 হচ্ছে যে যারা আমি পূর্বেই বলেছি যে একটা বড় রাজনৈতিক দলে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করতে পারে এবং নমিনেশন যেতে পারে, কিন্তু দল যাকে যোগ্য মনে করবে এবং যোগ্যতার ভিত্তিতেই ইতিমধ্যে মনে করেন যে নানা রকম সার্ভে এই নির্বাচনী এলাকাগুলোতে হয়েছে। আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে সেই সার্ভের যে বিভিন্ন ফলাফল, তাতে পিনাক চৌধুরী দৌড়ে পার্সেন্টেজে অনেক এগিয়ে আছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে জামাত একটি বড় শক্তিশালী দল, কতটা চ্যালেঞ্জ হতে পারে এই নির্বাচনটা? নির্বাচন তো প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা তো একটা বিউটি। আমরা মনে করি যে জামাত প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিদ্বন্দ্বিতা করা এটা নির্বাচনকে কি বলে জমজমাট করা, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা, এটা তো আমরা 15 বছর ধরেই চেয়ে আসতেছি, মাঠেও চেয়ে আসতেছি। মানুষের ভোটের অধিকারের কথা বলে যাচ্ছি, প্রতিদ্বন্দ্বিতা। আমরা চাই যে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটা ক্রেডিবল ইলেকশন হোক, এটা আমরা চাই। এবং লেভেল ফিল্ডের মাধ্যমে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সরকার ঘোষণা করেছে, সেই নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর। আমরা যতটুকু জানতে পেরেছি এই আসনটিতে বিএনপির পক্ষ থেকে 4 জন মনোনয়ন প্রত্যাশী করছেন। তার মধ্যে বিভাজন রয়েছে কিনা, বিভক্তি রয়েছে কিনা? আপনারা তৃণমূল পর্যায়ে কতটা শক্তিশালী আছেন? আমরা তৃণমূল পর্যায়ে অত্যন্ত শক্তিশালী। গণমানুষ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষকে ভোট দেওয়ার জন্য একটা উন্মুখ অবস্থার মধ্যে আছে। এবং ভোট দিবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের যতটুকু আমরা নার বুঝেছি মাঠে ময়দানে। আর আপনি যে কথাটা বলছেন যে নির্বাচনে 4 জন প্রতিদ্বন্দ্বিতা আছে, একটা বড় রাজনৈতিক দলে, আমি ইতিপূর্বে বললাম যে একটা বড় রাজনৈতিক দলে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, এটা প্রতিহিংসা আমাদের মধ্যে। আপনারা এক হয়ে কাজ করবেন, যাকেই দেওয়া হোক। নিঃসন্দেহে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, আমরা পার্টি যেটা সিদ্ধান্ত দিবে তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দিনাজপুর 2 আসন বিএনপি কি করতে চায়, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে সামনে সাধারণ মানুষের কাছে যেতে চায় বিএনপি? আমাদের এই অঞ্চলের, আপনি জানেন যে এটা কৃষি ভিত্তিক অঞ্চল। আমরা কৃষকের কল্যাণে কাজ করব, আমরা শ্রমিকের কল্যাণে কাজ করব। দ্যাট মিনস আমাদের এখানে একটা শতাবগঞ্জ চিনিকল ছিল, এখান থেকে মাত্র 500 কিলোমিটার দূরে শতাবগঞ্জ চিনিকল। এই চিনিকলটি গত ফ্যাসিস্ট সরকারের আমলে, এখানে একজন মন্ত্রী ছিলেন, তার নির্দেশে এই 1
কলমের খচায় বাংলাদেশের 6টি চিনিকল, শতাবগঞ্জ চিনিকল সহ এই চিনিকলটি বন্ধ করেছে। আমরা মনে করি যে জিয়াউর রহমান যেমনিভাবে 19 রাষ্ট্র ক্ষমতায় এসে এই চিনিকলটি পুনঃপ্রতিষ্ঠা করছিল, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং জনগণের দ্বারা যদি নির্বাচিত হয়, আমাদের প্রথম কাজ হবে শ্রমিকদের কল্যাণের সাথে আমরা এই শতাবগঞ্জ চিনিকলটি আমরা চালু করব, পুনর্নির্মাণ করবো ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে বেছে নেবে কিনা এখানে সনাতন ধর্মাবলম্বী আছে, আদিবাসীও কিছু রয়েছে। তারা, আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি রাজনৈতিক দল হিসাবে। আমরা কনস্টিটিউশনে, আমাদের দেশের সংবিধানে রয়েছে যে প্রত্যেকটা দেশের মানুষের ধর্মীয় ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। আমরা মনে করি যে যার ধর্ম সে তার পালন করবে, এটা আমাদের পার্টির সিদ্ধান্ত। আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সেক্ষেত্রে এনসিপিও রয়েছে এই আসনটিতে, সেটা আসলে কতটা কিভাবে দেখছেন?